হাই, আমি নয়না দেবনাথ। আমি একজন পেশায় শিক্ষিকা। স্কুলে পড়াতে পড়াতে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। যারা টিচার তারা সকলেই হবেন। তো আমি কিছু শেয়ার করতে চাই, কিছু কিছু ঘটনা। তার মধ্যে আজকে একটা, আমি ভাড়ে টাকা জমাই এখনো। তো সেইটা জমাতে গিয়ে আমার মনে পড়লো শিশু শ্রেণী ক্লাসে ওদের একটু স্বভাব ছিল। আমি স্কুলে জয়েন করার পর দেখেছিলাম যে ওরা ক্লাসে লেস কুরকুরে এগুলো কিনে এনে খেত। তো আমি যাওয়ার পর সেটাকে বন্ধ করি ক্লাসের মধ্যে খাওয়াটা, এবং তাদের বলি যে টাকা না নিয়ে আসতে। কিন্তু ওদের একটা অভ্যাস হয়ে গেছিলো যে টাকা নিয়ে আসতো। তো যাই হোক, একদিন এরকম টাকা এনেছে একটা ছেলে, ডাকি তাকে। আমি বললাম, তুই কেন টাকা এনেছিস? আমি তো বারণ করেছি। তো সে বলে যে, ম্যাম আমি টাকাটা নিয়ে জমাবো। আমি বললাম, টাকা জমিয়ে কী করবি? বলছে, আমি একটা বাড়ি করব। টাকাটা কে দিয়েছে? দিয়ে তখন বললো, মা দিয়েছে। আমি বললাম, আচ্ছা, তো মাকে বলবি যে আর টাকা দিতে না, কত বড় বাড়ি করবি? বলছে, এখন তো আমাদের ঘর নেই, আমি অনেক বড় বাড়ি করব। বললাম, আচ্ছা, বাহ, খুব ভালো। বাবা বকে না এরকম? মা টাকা দিচ্ছে, হাতে তো টাকা দেওয়া উচিত নয়, আমরা তো ছোটোবেলায় টাকা পেতাম না। তখন ও বললো যে, ম্যাম বাবা মারে। বললাম, কেন? বলছে, বাবা সবাইকে মারে, মাকে মারে, দাদাকে মারে, আমাকে মারে। বললাম, কেন মারে? দিয়ে বলছে, বাবা মদ খায়। আমার এটা শুনে না সে কেমন একটা হচ্ছিল। একটা বাচ্চা, তার 6 বছরও হয়নি, সেটা বোঝে যেটা খারাপ জিনিস। এবং তার সাথে যখন কথা বললাম, জানলাম যে তার সেটা খারাপ লাগে, সে তার বাবাকে সেই জন্য পছন্দ করে না। শিশুরা হচ্ছে চারা গাছের মতন, তাদের অনেক যত্নে লালন পালন করে একটা সুস্থ পরিবেশ দিয়ে তবে বড় করতে হয়। তো গার্জেনদেরও বোঝা উচিত যে তাদের কোনটা শোভনীয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। তাই আমি সকলকে অনুরোধ করব, এমন যারা গার্জেন আছেন, যারা এখনও নিজের জীবনটাকে স্বেচ্ছাচারিতার সাথে চালনা করছেন, এখনও বাচ্চার সামনে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, যাদের এখনও বোধ হয়নি, তারা একটুখানি প্লিজ ভাববেন। নিজের জন্যও ভাববেন, নিজের বাচ্চার জন্যও ভাববেন। এমন কিছু করবেন না যেটা ওদের শিশু মনে প্রভাব বিস্তার করে। আমার ওই বাচ্চাটার সাথে কথা বলার পর সত্যি এতটা খারাপ লেগেছিল। এরকম শুধু কুণাল টুডু নয়, এরকম অনেক কুণাল টুডু আছে আমাদের চারপাশে, যারা এটা দেখেই বড় হচ্ছে। নিজের বাড়ির পরিবেশ সুন্দর রাখুন। আপনি যেইভাবে বড় হয়েছেন, সেই বড় হওয়াটা আপনার বাচ্চাকে উপহার দেবেন না, তার থেকে বেটার পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার বাচ্চাও অনেক অনেক ভালো হবে, একটা পৃথিবীতে সুন্দর পরিবেশের মধ্যে বড় হবে এবং আপনাকে ভালোবাসবে। আপনার প্রতি কোনো রকম রাগ ক্ষোভ থাকবে না।